তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার হরিদাতে। আপনাদের সবাইকে স্বাগত করছি গাইস। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা আজকে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেমন সাপোর্ট করছেন সেরকম ভাবে আমাকে সাপোর্ট করুন। ভালে আমার 40 জন 50 জন 60 জন ভিউয়ার্স মানে ভিউ হয়, ঠিক আছে? তো তাতেও আমি ডিমোটিভেট হই না, আমি তবু আশাবাদী। আর আশা করে আমি ভিডিও করছি, আশাই বাদে চাষা, ঠিক আছে? আপনারা দেখবেন, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। এশিয়ান পেন্টের প্রাইমার অনেকদিন ধরে পড়ে আছে বাড়িতে, ঠিক আছে? কালার করা হয় না, এই গ্রিলগুলো নিয়ে আর কি প্রাইমার করার কথা ছিল। তো অনেকদিন ধরে মানে আমার বাবার টাইম ছিল না, তাই করতে পারেনি। এই ধারে একটি গ্রিল, উপরে এই ধারে একটি গ্রিল আছে, আর এই ধারে উপরে একটি গ্রিল আছে। তো 4টে গ্রিল আর 1 লিটার প্রাইমার। এর আগেও প্রাইমার করা হয়েছিল, তো 1 লিটার প্রাইমার। তো এর আগেও প্রাইমার করা হয়েছিল, কিন্তু কি প্রাইমার নিয়ে এসেছিল কোম্পানি আমার বাবা, তা আমি জানি না। কিন্তু এবারে আমি ভালো প্রাইমার নিয়ে এসেছি, এশিয়ান পেন্টের প্রাইমার নিয়ে এসেছি, হলুদ কালারের, ইয়েলো কালারের। তো এটা খোলা যাচ্ছে না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। দেখি খোলা যায় কিনা। আমার বাবা এতক্ষণ ধরে ট্রাই করলো এই কাঠারিটা দিয়ে, এবার আমি দেখবো ট্রাই করে, দেখি খোলা যায় কিনা। জাম হয়ে গেছে আর কি ঢাকুলটা। টেস্টার আর আছে কাঠারি ফ্রেল, ঠিক আছে? তবু খোলা যাচ্ছে না, সব সোজা হয়ে গেছে। দেখুন এই যে বিটগুলো সব সোজা হয়ে গেছে, তবু খোলা যাচ্ছে না। এত জাম হয়ে গেছে, মানে জং ধরে গেছে জিনিসটা আর কি। 5-6 মাস হয়ে গেল, 5-6 মাস নয়, 3-4 মাস হবে পড়ে আছে, ঠিক আছে? তো গাইস অনেক কষ্টে খুলেছি, দেখুন ডাব্বাটার অবস্থা দেখুন কি হয়েছে। অনেক কষ্টে খুললাম, আর ক্যামেরা ধরার কেউ নেই, তাই দেখাতে পারলাম না, ঠিক আছে? সব টেস্টার ফেস্টার, সব ছোট টেস্টার, বড় টেস্টার, সাঁড়াশি, কাঠারি সব দিয়ে ট্রাই করেছি, লাস্টে বড় টেস্টারটা দিয়ে খুলেছে। তবড়ি গেছে এই জায়গাটায়। তো যাও এবার কালার করো। এতে অল্প করে ঢেলে আবার ওই এটা এ করবে, গুলাবে কার্পিন, মানে প্রচন্ড গাঢ় হয়ে যাবে। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এই যে মামা লাভবে, তুমি একটা গান শোনাও, তাহলে লাভি দেবো। গান শোনাও না, একটা ভালো গান শোনাও, তাহলে লাভি দেবো এক্ষুনি নিচে। তুমি কি গান জানো বলো? জানো নি তো গান, তাহলে লাভাবো নি আমি। তুমি কি গান জানো? কি গান জানো? তাহলে আমি লাভি দেবো নিচে, আগে গান শোনাও একটা। মা আসবে নি, আমি লাভাবো আমি। তুমি আগে একটা গান শোনাও আমাকে। না, একটা গান শোনাও ভালো করে। তুমি কি গান জানো? আমাকে কিসও দিতে হবে না, তুমি আমাকে আগে গান শোনো। ফাইন কিস দিচ্ছে, দেখছেন? ফাইন কিসে আমি ভুলবো নি, তুমি একটা গান শোনাও, তাহলে লাভাবো। না না, আমি ফাইন কিস খাবো না। তাহলে একটা গান শোনাও। গান শোনাবে না তো? দেখছে? তো এই হচ্ছে আমার ভাগনা, 1.5 বছরের, প্রচন্ড পাকা এরই মধ্যে হয়ে গেছে, প্রচন্ড দিমাগ। অন্য সময় গান শোনায়, কিন্তু এখন গান শোনাচ্ছে না। আমাকে বলছে লাভি দাও, কিন্তু আমি লাভাবো না, ও যতক্ষণ না গান শোনাচ্ছে। ওর মাকে ডাকছে, তবু আমাকে গান শোনাবে না। মামা বললেও আমি গান শোনাবো না, এই আমি লাভাবো না। একটা গান করো, একটা গান করো, তাহলে লাভাবো। হ্যাঁ, ওই দেখুন দাম মারা দাম, এই গানটা করে ও, কিন্তু এখন করছে না। ওই দম দম করবে, দম দম দম, দেখছো? দম ও ভালো করে করে, কিন্তু এখন করছে না। ঠিক আছে, তোমাকে লাভিয়ে দিচ্ছি, চলো। আর কোথাও যদি মুড়ি দেখেছে, মুড়ি কোথাও যদি পড়ে থাকে, ও ঠিক মুড়ি গুড়ি খেয়ে নেবে। ও কোনো খাবার গুড়ি খাবে না, কিন্তু মুড়ি দেখতে পেলে যেখানে পড়ে থাকো গুড়ি খেয়ে নেবে, ঠিক মুড়ি পেলে ছাড়ছে। মুড়ি লবি মামা। মামু মাছি নান যাবে, মামু এ মামু মান্নান যাবে। মামু এ পাশে, এই যে
মান্নান যাবে? পাউডার মেখেছে দেখো, নিজে নিজে পাউডার মেখেছে এরকম করে। আর না না, কেউ যাই না, নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে। মামু দেখ, মামু ফোন করছে, মামু। এই দেখুন, এই সাইডটা কালার মারা হয়ে গেছে, মানে পাইমার মারা হয়ে গেছে, শুধু কালার বলছি। তো পাইমার এই সাইডটা করে নিলাম, ঠিক আছে, বাবা করেছে। তো এটা 2 লেয়ার করে মারতে হবে, না হলে কালারটা ফ্যাকাশে টাইপের লাগবে, ঠিক আছে। তো 4টে গ্রিল আছে, সব একটা হয়েছে, আর ওই সাইডেরটা করছে বাবা এখন। তো দেখুন, দেখুন এটা এই সবে শুরু করেছে আর কি। আর আমি ভিতর দিয়ে আমার বাবাকে বলছি কোথায় হয়নি কোথায় হচ্ছে। তো ভিতর দিয়েও বাবা বললো যে আবার হবে। তো এরকম ভাবে প্রচন্ড কালার কিন্তু নষ্ট হয়। আমি ওই জন্য আগে যে গ্রিলটায় কালার করেছিল উপরেতে, ওই গ্রিলটা আসতেই সবার প্রথমে কালার করে নিয়েছি, তারপরে দেয়ালেতে লাগানো হয়েছে। ওতে কিন্তু কালার প্রচন্ড কম লেগেছে, আর এতে প্রচন্ড কালার নষ্ট হচ্ছে, পড়ছে নিচে কালার, হাতে ফাতে লাগছে প্রচন্ড। তো এই দেখুন, এখানে আমার বোন শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচাচ্ছে, আমাকে মুড়ি দিবে। তো বোন বাড়িতে থাকলে ভালো মন্দ খাওয়া হয়। এই হচ্ছে আমার মুড়ির চাট। কি আছে, আলু পাতুরি আর একটা চপ, শসা পেঁয়াজ, টমেটো দিস, টমেটো দে একটা ছোট করে, আধখানা টমেটো। ও মামু কি খাবে, কি খাবে? আলু নেই, তাই তো। ভাই দেখো, আলু পাতুরি খাচ্ছে, ও সব জানে আলু। তো গাইস, এটা হচ্ছে দেশি মুড়ির চাট, পেঁয়াজ শসা, এটা চপ, চপ মাঝে সাঝে খাই। তো এর কাছে মানে পুরি লুচি সব ফেল। যখন বাইরে থাকতাম, মানে যখন সোনার কাজ করতাম বাইরে থাকতাম, তখন কি সকালবেলায় ওই পুরি, তারপরে হচ্ছে কখনো কচুরি, আর পুরীর সাথে থাকতো সুজি ঘুগনি, কখনো সবজি। প্রত্যেকদিন খেয়ে 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 যেন মুখে মানে বেস্বাদ হয়ে যেত ওইসব জিনিস খেয়ে খেয়ে। প্রথম প্রথম মানুষ লুচি সকালবেলায় জল খাবার, ওই বিশাল ব্যাপার। সকালবেলা নাস্তা লুচি, পরোটা, মোগলাই পরোটা, এসব বিশাল ব্যাপার। কিন্তু প্রত্যেকদিন যখন খাবে তখন একটা অরুচি চলে আসবে। তো তখন এই দেশি নাস্তা খুঁজতাম, এই মুড়ি টুড়ি, কিন্তু করার টাইম থাকতো না। আর বাধ্যই তখন ওই শুকনো লুচি ফুচি ওইসব খেতে হতো। খেয়ে 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 ওরা, মানে যারা সোনার কাজ করে তারা তো ওই লুচি পুড়ি ওইসবই খেয়ে থাকে, কিছু করার নেই। তো গাইস, ভাবলাম যে দাড়িটাকে কেটে নেবো, দাড়িটা অনেক বড় হয়ে গেছে, সেভ করে নেবো, কিন্তু দাড়ি কাটার রেজারই খুঁজে পাইনি। আর সবকিছুই আছে সরঞ্জাম, আমি বাড়িতে দাড়ি কাটি, আর চুল কাটার সময় তখন মানে 2 মাস 2.5 মাস ছাড়া আমি চুল কাটি, আর তখন দাড়ি বড় থাকলে তো দাড়িটাকে কেটে নিই, না এনে আদার্স টাইম মানে 15 দিন 16 দিন ছাড়া ছাড়া আমার দাড়ি বেড়ে যায়, আর দাড়িটা আমি বাড়িতেই কাটি। আর প্রথমেও যখন ভালো ছিলাম তখনও বাড়িতে কাটতাম, আর মানে নিজে আর কি সবকিছু কিনা ছিল, তখনেরই সবকিছু কিনা আছে, মানে ক্রিমটা শেষ হয়ে গেছে, নাই নিজে মেশিন বলো, এসব সবকিছু মানে তুলি, কাঁচি, গম সেভ করার কাঁচি, সবকিছুই আছে, ঠিক আছে। আর মেশিনে যে কেটে নেবো, মেশিনটা চলছে, কিন্তু কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, মানে সম্পূর্ণ কাটা হবে না, আর রেজারটা নেই আমার কাটার জন্য, ঠিক আছে। ব্লেডও আছে, কিন্তু রেজারটা খুঁজে পাচ্ছি না, তাই কাটা তো হবে না। আজকে আবার অন্যদিন কাটা হবে, আর আমি বুধবার আর শুক্রবার ছাড়া দাড়ি চুল ফুল কিছু কাটি না, ঠিক আছে। মানে যেদিন পূর্ণিমা অমাবস্যা থাকে, এই দিনে যেদিন পড়ে তো কেটে নিই, ঠিক আছে। যদি পূর্ণিমা অমাবস্যা পড়ে তাহলে কাটিনি, ঠিক আছে, এরকম হয়। আর ভাবলাম আজকে বুধবার তো কাটবো, কিন্তু কাটা হবে না। চলুন চান করে নিই, অনেক বেলা হয়েছে, 2টো বেজে গেছে, আর মাও বাড়িতে চলে এসেছে। আর এই বাড়িতে যে ডেকে কাউকে মানে কাটতে বলবো, 20 টাকা লাই। আমি এমনি সিম্পল দাড়ি কাটি, কোনো ফেস ফুস কিছুই করি না। তো সিম্পল দাড়ি কাটার জন্য কেউ 20 টাকার জন্য তো আর বাড়িতে এসে কাটবে না, ঠিক আছে। চুল দাড়ি কাটা 180 টাকা 70 টাকা লাই, তো তাই বাড়িতে এসে কেটে দেয়। আর এখনো একদিন গেছে, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোভিডের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে। তো কোভিডের কারণে যেহেতু আমার কোভিড পজিটিভ এসেছিল, তাই সবাই জানে, এলাকার সবাই। তো আমি তখন যে বিছানায় পড়েছিলাম 1.5 বছর, তো আমার বাড়িতে কেউ চুল কাটতে আসতো না। তখন আমার এই ছোট কাকা
আমার চুল দাড়ি সব কিছু কাটতো। আমি তো তখন দাড়িটাও কাটতে পারতাম না বসে ভালো করে, ঠিক আছে। তো আমার ওই কাকা সব এখন থেকে সরঞ্জাম সব আছে, তো কেটে দিত। আর এই তুলি ফুলি সব আমি দিল্লিতে কিনেছিলাম, যখন আমি ভালো ছিলাম তখন তুলি টুলি সব দিল্লিতে ছিল। আর মেশিনটা আমি অ্যাক্সিডেন্টের পরে আর কি ভেলুড়েতে গিয়েছিলাম, তখন কিনেছিলাম। তো এই তো গাইস, এখন আমি স্নান করতে যাব। আর স্নান করতে যেতে কতটা কষ্ট হয় সেটা আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে। সম্পূর্ণ শেয়ার করতে পারবো না, কিন্তু যতটা পারি ততটা করবো, কেন ক্যামেরা ধরার কেউ নেই। আমি মুড়ির টিনের উপরে ফোনটাকে রেখে দেবো, যতটা করে দেখানো যায় ততটাই আমি দেখাবো। এর আগেও দেখিয়েছি আমি হুইল চেয়ারে করে বাথরুমে স্নান করতাম, কিন্তু এখন দীর্ঘদিন আমি কিন্তু বাজার যাইনি, ঠিক আছে। বাজার যাইনি, আর বাজার না যাওয়ার কারণে আমি কিন্তু বিছানায় অনেকদিন পরে আছি। তাই বিছানা থেকে কিভাবে আমাকে স্নান করতে নিয়ে যাই সেটাই আপনাদেরকে মূলত দেখাবো। কতটা কষ্ট হয় সেটা আপনাদেরকে শেয়ার করবো। মানে আমার তো কষ্ট হয়নি, যারা আর কি আমাকে চাকিয়ে নিয়ে যায়, একটা আমি 65 কেজি ওয়েটের ছেলে, তো কতটা কষ্ট হয় সেটাই আপনাদেরকে শেয়ার করবো মানুষের, ঠিক। তো গাইস, রোজকের মতো যেমন ভাবে স্নান করতে যাই আজকেও যাচ্ছি, আর সেই জিনিসটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখতে থাকুন ভিডিওটা। আজকে আমার মা আর কাকিমা আমাকে নিয়ে যাচ্ছে এই জায়গায়। কোনোদিন আমার বোন বা বাবা ধরে আমাকে এলিয়ে সেই বেঞ্চিতে বস করিয়ে দেয়। তো আমাকে দেখে কেউ বলতে পারবে না গাইস যে আমি একজন প্রতিবন্ধী মানুষ, 5 বছর ধরে হাঁটাচলা করতে পারি না। মানে ভালো প্যান্ট জামা পরে একটা ভালো স্থানেতে যে বেঞ্চি বা চেয়ারে যে যদি বসি, কেউ বলতে পারবে না আমি একজন প্রতিবন্ধী মানুষ। আজকে 5 বছর ধরে প্রতিবন্ধী জীবনযাপন করছি। তো এই 5 বছরের প্রতিবন্ধী জীবনযাপনের একটা অভিজ্ঞতা নিয়ে বা শিক্ষা নিয়ে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই। তো গাইস, কোনোদিন কোনো জিনিস নিয়ে গুমার অহংকার করবে না। কখন গুমার অহংকারের পতন হয়ে যায়, যেমন আমি এক টাইম হেঁটে চলে বেড়াতাম, ঠিক আছে, কিন্তু এখন দেখুন ভাগ্যের কি পরিহাস, আমি কতই কষ্টে জীবন যাপন করছি। তাই কোনো গুমার অহংকার করবে না। তো আমার ভাগনা পাগল করে দিচ্ছে তখন ধরে। আমি ফোনটাকে এই যে ওখানে করেছিলাম, তো ফোনটাই মানে ও খাচ্ছে এখন। তো ওকে কার্টুন না দেখালে ও খাবে না, এইটুকুন ছেলে কার্টুন দেখতে দেখতে খাবে। মানে সব ফোনে আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে বাচ্চারা। ঠিক আছে, কিছু করার নেই। তো ফোনটা চাওয়ার জন্য দেখো কেমন করছে, দাঁড়িয়ে ফোনটা নিবে বলে দাঁড়িয়ে আছে। ফোনটা নিতে চলেছে খেতে খেতে। ফোনটাকে দিতে হবে, ও তবে যাবে। মামা কি দেখবে? কি দেখবে ফোনে? হাম্বা দেখছো? হাম্বা দেখবে ফোনেতে, দাঁড়িয়ে আছে। হাম্বা দেখবে, তারপরে হচ্ছে খাবে। তো এই হচ্ছে পরিস্থিতি এখন। তো চলুন ওকে আগে ফোনটা দিয়ে দিই, নাইনে আর ও কিছু খাবেনি। তো গাইস, দেখতেই পেলেন আমি কেমন ভাবে স্নান করি প্রত্যেকদিন। এরকম ভাবেই কিন্তু কষ্ট করে আমাকে স্নান করানো হয়, ঠিক আছে। তো এটা কিন্তু একটা বাপ মা বলেই সম্ভব। আমার বাড়িতে আমার মা বলুন, আমার কাকিমা বলুন, যেই থাকে, তো আমার বাবা আজকে নেই বাড়িতে, তো হচ্ছে আমার হচ্ছে কাকিমা আর আমার মা ধরে আমাকে স্নান করালো। তো করে আমাকে এসব আমার কাকিমা করে দেয় আমাকে কিছু অসুবিধায় পড়লে, এসব সাহায্য আমাকে করে, ঠিক আছে। আমার কাকিমার বাড়ি হচ্ছে আমাদের রুমের পাশেই, মানে ওই পাশের দিকে। তো যে যার তার সব আলাদা, কিন্তু ডাকলে পারে আসে, ঠিক আছে। তো আমাকে এসে আমার কিন্তু চান ফান সব করিয়েছে। আর এটা কিন্তু একটা বাম্মা বলেই সম্ভব। আমি এই বিছানাতে মল মূত্র সব ত্যাগ করি। একটা ইমাজিন করবেন আপনারা, যদি এই জায়গায় যদি আমার বাম্মা থাকতো, ঠিক আছে, তো আমি একটা ছেলে হয়ে, ঠিক আছে, তো আমি এই সমস্ত কিছু কাজ মানে করতে পারতাম, ঠিক আছে। মল মূত্র ত্যাগ বলুন, এইসব কিছু আমার একটা বাম্মায়ের, মানে আমার বাম্মায়ের আমি এসব সাফ সুফাই এসব কিছু করতে পারতাম। বা যদি আমার বাবা যদি আজকে এখানে বিছানায় থাকতো, তো আমার বাবাকে এখন চাকিয়ে নিয়ে যে, বা আমার মা যদি থাকতো, তো চাকিয়ে নিয়ে যে স্নান করানা, এতদিন ধরে তাকে মানে সারভাইভ করানা, ঠিক আছে, সমস্ত কিছু তার যত্ন নিয়ে এতদিন ধরে, ঠিক আছে। তো এটা করতে পারতাম? অবশ্যই করতে পারতাম না, ঠিক আছে। আমি কারো কথা বলছি না যে আপনারা পারতেন, আপনাদের কথা বলছি না, আমি আমি আমার নিজের কথাই বলছি। তো আমি হয়তো করতে পারতাম না, ঠিক আছে। ভাবতাম যে কবে মারা কবে হচ্ছে একবার চলে যায়, কবে একবার চলে যায় মারা যায়, তো মরলে পারে বাঁচি, এরকম আমার হয়তো মনেতে আসতো। বা এটা একটা সাধারণ মানুষের কথা বলছি, ঠিক আছে। এটা মানুষ একটা ভাববে যে এরকম করে কতদিন আর সহ্য করবো, ঠিক আছে। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছিল বয়স্ক মা হচ্ছে বিছানায় পায়খানা পেচ্ছাপ সব কিছু করছে, মাখছে, ঠিক আছে। তাই বাধ্য হয়ে তার বৌমা তাকে সাউরিকে ধরে মানে কি মারতেছে। একটা পাশের মনে হয় বাড়ির মহিলা, মানে পাশের বাড়ির মানুষেরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, সেইটা প্রচুর ভাইরাল গিয়েছিল। তো ওরা হয়নি, ঠিক আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে হচ্ছে। কিন্তু এটা একটা সন্তানের বেলায় একটা বাপ মা কোনোদিন কিন্তু ফেলে দিয়ে দেয় না, ঠিক আছে। মানুষ কত বড় নিষ্ঠুর হয়, ঠিক আছে, মানুষ কত বড় নিষ্ঠুর হয়। একটা
সন্তানের বেলায় কোনো বাবা মা ফেলে দিতে পারে না, কিন্তু মা বাবার যখন পালিয়ে আসে তখন সন্তানরা হাত তুলে দেয়, সরে যায়, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ঠিক আছে, তো এটাই আপনারা কতটা সহমত, ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন, আমাকে আমার মা ভাত দিয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। তো দেখুন আজকে রান্না হয়েছে এই যে ভাত, বরবটি আলু ভাজা, একটু ভেন্ডি ভাতে, আচ্ছা এই যে সজনে ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল হয়েছে, আর এই যে এটা একটা মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের খাবার। তো চলুন খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। এই দেখুন বৈকাল লাইচ বাতাবি ছাড়িয়ে ফেলেছি, কমপ্লিট ছাড়ানা। আর হচ্ছে কারেন্ট চলে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, তাই অত স্পষ্ট ভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না, কতটা দেখা যাচ্ছে ভালোভাবে বুঝতে পারছি না। এই দেখুন এটা হচ্ছে আমাদের গাছের বাতাবি, না খুব মিষ্টি না খুব টক, মিডিয়াম। আমা দাও, নুন টুন দাও, তুমি মাখাবে তো। এই যে আমার মা নুন লঙ্কা মুলতেছে, আমি মুলতে পারতাম কিন্তু আমার হাত প্রচন্ড জ্বলে যাবে, ঠিক আছে। আর আমার মায়ের অভ্যেস আছে, যেহেতু মশলা ফসলা বাটে, তাই আমার মায়ের হাত যতটা জ্বলবে না, কিন্তু আমার হাত প্রচন্ড জ্বলে যায়। আমার হাত রসুন ছাড়ালেও জ্বলে যায়, সেটা কেন জানি না। আচ্ছা এদিকে মাখানো হবে। কারেন্টটাও চলে গেছে এই টাইমে, ভালো করে দেখাও যাচ্ছে না, যতটা সূর্যের আলোয় আর কি। তো গাইস খেয়ে দেখি কেমন হয়েছে। মুখ দেখাবো না, কেননা মুখ দেখতে পাবেন না আপনারা, অন্ধকার। নুন কম হয়েছে, ভালোই লাগছে। কেমন অন্ধকার কতকটা। তো এই হচ্ছে আমাদের বাতাবি মাখানা, চলুন খেয়ে নি। তো গাইস গুড মর্নিং, সকাল হয়ে গেছে। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেননা কারেন্ট চলে গেছিল, অনেক পরে এসেছিল, আর আমি ভিডিওটা কালকে করিনি, কেননা রাতের বেলায় অতটা ক্যামেরা ভালো লাগে না, ঘরেতে লাইট কম যেহেতু, তাই কালকে আর করিনি। আর ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এডিটিং করতে হবে এবার। তো এতখানি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি। আর প্রত্যেকবারের মতো যেমন লাস্টে বলে থাকি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অল ফর সেট করে দিবেন, আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, এই নামেই আমার ফেসবুক পেজ আছে, মিস্টার হরিদা নামেতেই পেজ আছে। তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন। তো চলুন বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।